বন্ধুরা, আবার একটা নতুন সকালে তোমাদেরকে ভার্চুয়ালি সঙ্গী করে বেরিয়ে পড়লাম নালদেহরা থেকে ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী সিমলার উদ্দেশ্যে। আগের পর্বগুলোতে তোমাদের সামনে তুলে ধরেছি আমাদের চণ্ডীগড় থেকে সারাহান, সাংলা, চিটকুল, কল্পা হয়ে নালদেহরা ভ্রমণের বিভিন্ন তথ্য। এই সূত্রে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার চ্যানেলে এরকম অনেক ট্রাভেল সিরিজের গল্প কিন্তু আমি আনতেই থাকি। আর আজকের পর্বে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মাসোবরা ভ্যালি, সিমলা কফি হাউস, লক্কর মার্কেট, লোয়ার মার্কেট আর রিজ ময়দান। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির হিমাচল পর্বের নবম এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমাদের জার্নি হবে নালদেহরা থেকে সিমলার উদ্দেশ্যে। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার, আর আমাদের লাগবে 1 থেকে 1.5 ঘন্টা সময়। যদিও আমরা এখানে নালদেহরার কিছু সাইট সিন এখনও বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপর এগোবো হচ্ছে সিমলার দিকে। আজকে আমাদের প্ল্যান ছিল, আজকে 23 মে, আজকে আমাদের প্ল্যান ছিল ডাইরেক্টলি নালদেহরা থেকে চণ্ডীগড় স্টেশন যাওয়ার, যেটা আমরা ক্যান্সেল করেছি। আমরা প্ল্যানটা কিছুটা চেঞ্জ করেছি, যেটা হচ্ছে আমাদের ট্রেনটা আমরা ক্যান্সেল করেছি আর আমরা ফিরে যাব ফ্লাইটে। আর ফ্লাইটের ডেটটা আমরা নিয়েছি একদিন পরে, মানে 24 তারিখ। কালকে সন্ধ্যে 7টা, 7:30 নাগাদ ফ্লাইট আছে। এক্স্যাক্ট টাইমটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করে দেবো। তো যাই হোক, এখন আমরা যে লাস্ট দিন স্টেটা যেটা এক্সটেন্ড করেছি সেটা আমরা থাকবো হচ্ছে সিমলাতে। তো এই হচ্ছে আমাদের চেঞ্জ প্ল্যান। তো আপাতত আমরা জার্নি শুরু করি। আর আজকের জার্নিটা শুরু করার আগে এই ব্যালকনি থেকে যে ভ্যালির ভিউটা রয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ঘড়িতে এখন সময় 9:35 সকাল। তো আমরা জার্নি স্টার্ট করলাম এই হোটেল হিল ভিউ থেকে। তো হোটেলে আমাদের যে স্টে ছিল সেটা খুবই কমফোর্টেবল ছিল, সার্ভিস ছিল এক্সেলেন্ট। তো ওয়েল রেকমেন্ডেড। তোমরা এইদিকে কখনো ঘুরতে আসো তোমাদের এই হোটেলটাকে অবশ্যই সিলেক্ট করতে পারো। এরিয়া ওয়াইজ, লোকেশন ওয়াইজ এক্সেলেন্ট। তো এই হোটেল হিল ভিউ ছেড়ে আমরা এখন জার্নি স্টার্ট করব এই রাস্তার উদ্দেশ্যে। এখনো ঘোড়াগুলোকে দেখা যাচ্ছে। হর্স রাইড কালকে খুব এনজয় করেছি। তো চলো আমরা এগিয়ে যাই। আর হোটেল হিল ভিউ এর যে ফোন নাম্বার সেটাও আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, প্লাস ওদের যে ডাইরেক্ট কন্ট্যাক্ট পয়েন্ট সেটা ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেবো। অবশ্যই ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আজ আমরা যখন জার্নি শুরু করছি, সূর্যের তাপমাত্রা কিন্তু যথেষ্ট। নালদেহরাতে প্রকৃতি কিন্তু বেশ আনপ্রেডিক্টেবল। রাতের দিকে টেম্পারেচার যেমন কম থাকে, তেমনি দিনের বেলায় গরমের পরিমাণ কিন্তু যথেষ্ট। তবে ওয়েদার যেরকমই হোক না কেন, নালদেহরাতে প্রকৃতি কিন্তু আপনাকে কখনো নিরাশ করবেন। আজকের জায়গা দুটোর ট্রাভেল ভাইবস কিন্তু একে অন্যের বিপরীত বলা যায়। নালদেহরা যেমন প্রকৃতির রূপের ডালে সাজিয়ে আমাদের উপহার দিয়েছে অপূর্ব এক শান্তি আর স্নিগ্ধতা, তেমনি আজকের ডেস্টিনেশন সিমলা হতে চলেছে আধুনিকতায় ভরপুর এক প্রাণবন্ত উপস্থিতি। আশা করি দুটো জায়গার ভাইবসই কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর আমাদের এই হিমাচল ট্রাভেল সিরিজ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। রাস্তায় চলতে চলতে প্রকৃতির এই পট পরিবর্তন দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্যস্থল সিমলা থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত মাসোবরা ভ্যালি। তো নালদেহরা থেকে 10 কিলোমিটার মতো আমরা এসে দাঁড়ালাম হচ্ছে মাসোবরা ভ্যালি বলে একটা জায়গাতে। এই জায়গাটা একটা ছোট বাজার আছে, প্লাস একটা ভ্যালি ভিউ আছে। তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখাচ্ছি যে মাসোবরা ভ্যালি ভিউটা ঠিক কীরকম। তো মোটের ওপর এই ছিল মাসোবরা ভ্যালির ভিউ, যেটা আমি এখন দূর থেকে দেখিয়ে দিলাম। এখন আমরা জার্নি শুরু করব সিমলার উদ্দেশ্যে। টিপু পাগলা যাচ্ছে সাংলা। তোমাদের আগেই বলেছি, অবস্থানগত দিক দিয়ে এই অফবিট ডেস্টিনেশন নালদেহরা রয়েছে সিমলা থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে। আর এখানকার মূল আকর্ষণ হলো ভারতবর্ষের সবথেকে প্রাচীন গল্ফ কোর্স। আগের পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই অপূর্ব সুন্দর অফবিট ডেস্টিনেশন নালদেহরাকে। তোমরা যদি দেখে না থাকো তাহলে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই দেখে নিতে পারো।
বাঁদিকে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা সিমলার কিছুটা আগেই রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সিমলা পৌঁছে যাব। সঙ্গে থাকো শেষ পর্যন্ত। আমরা হোটেলের মোটামুটি 500 মিটারের মধ্যে পৌঁছে গেছি। আর আমরা আজকেও চেক ইন করবো হোটেল ওসিনে, কারণ আগের দিনেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হোটেলটা খারাপ নয়, ম্যালের জাস্ট কাছাকাছি আছে। ম্যালের থেকে অ্যাক্সেস খুব ভালো, তাই মানে রাত করে ফেরার জন্য কোনো ট্যাক্সি বা এই ধরনের কোনো যানবাহনে আমাদের ওয়েট করতে হয় না। তো হোটেল ওসিনের রুমটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। রুমের এগুলো অ্যাকচুয়ালি সব সিটি ভিউ রুম, আর এদিক থেকে ওই স্কুলটার একটা ভিউ দেখা যায়। তো এই হচ্ছে ভিউ, মানে বিশেষ কিছু এখানে ভিউ নেই, আর জানলা দিয়ে দেখলে এই ভিউটা পাওয়া যায়। তো আর রুম মোটামুটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেড বড়, আর বসারও সিটিং এরিয়া আছে, ওয়ার্ড্রোব আছে, ড্রেসিং টেবিল আছে, টিভি আছে। তো ফাইন, মানে ফেসিলিটি ওয়াইজ। আর এখানে একটা টয়লেট আছে। তো চলো, রুম ট্যুর হয়ে গেল, এবার আমরা যাব ম্যালের দিকে। ম্যালে গিয়ে দেখা হচ্ছে। আর এই রুম থেকে বেরিয়েই এদিকে রয়েছে হচ্ছে লনটা, রিসেপশন এরিয়াটা এখানে আছে। আর সামনেই দেখতে পাচ্ছ রাস্তা, একদম রাস্তার উপরে। আগে গিয়ে এখান থেকে ডান দিকে আফিল একটু উঠলেই ম্যালটা পড়বে, তো খুবই কাছে। যাই হোক, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। পাশাপাশি আরো কয়েকটা হোটেল আছে, সেগুলোর ডিটেলস আমি দিয়ে দেবো। এদিকেও হোটেল আছে, এদিকেও পাশাপাশি হোটেল আছে। এটা হচ্ছে ভ্যালি ভিউ, এটা হচ্ছে হোটেল ওসিন। তো হোটেলের লোকেশনটা যেটা বোঝাচ্ছিলাম, এই হচ্ছে হোটেল, ঠিক আছে। এই হচ্ছে রাস্তাটা স্ট্রেট বেরিয়ে গেছে এদিকে, আর আমরা চলে যাব হচ্ছে এদিকে আফিলটায়। এটা দিয়ে রাস্তাটা উঠে গেলেই প্রথমে পড়বে একটা মন্দির, তারপরেই পড়বে হচ্ছে তোমার মল রোড। আগের দিন এই রাস্তাটায় উঠতেই আমাদের একটু সমস্যা হচ্ছিল, বাট আজকে আশা করি কোনো সমস্যা হবে না। অলরেডি এদিক থেকে আমরা 200-300 মতো স্টিয়ার ক্রস করে উঠে এসেছি। আরো এদিকে 200 মতো সিঁড়ি আছে। তারপরে উপরে আবার একটা স্টেয়ারকেস স্টার্ট হচ্ছে উপরের দিকে। ওখানে উপরে একটা মন্দির আছে, মন্দিরটার পরে পিছনে লেফট সাইডে গেলে পড়বে হচ্ছে ম্যাল। তো এই ইনক্লাইন আপিলটা একটু চাপের হেঁটে ওঠা, বাট হয়ে যায়। 12:30 বাজছে, আর আমরা এসে পৌঁছলাম এই সিমলা কালীবাড়ির সামনে। তো আগের দিন তো এখানে এই মায়ের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ঢুকে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি। যদিও মূর্তির ছবি তোলা অ্যালাউড নেই। তো মায়ের মন্দিরের সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে এখন উঠে যাব। উঠে গেলেই পড়বে সিমলা ম্যাল। এরকম মায়ের পুজো দেওয়ার জন্য সরঞ্জামের দোকানগুলো এখানে এরকম সারি দিয়ে আছে। তো চলো আমরা এগিয়ে যাই এই রাস্তাটা দিয়ে। এই জায়গা পর্যন্ত ওঠাটা একটু সমস্যা ছিল, এরপরে কিন্তু আফিল আর নেই, মোটামুটি ফ্ল্যাট ল্যান্ড। তো এখান থেকে এবার হেঁটে যাওয়াটা শুরু হবে আস্তে আস্তে, কিছু ধাপ উঠে তারপর ম্যালটা পড়বে। ম্যালে পৌঁছেই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খুব সুন্দর একটা হিল ভিউ আছে এখানে, সিটির একটা খুব সুন্দর ভালো ভিউ পাওয়া যায়। আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে যেতেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে রোডটা, আর এই হচ্ছে সেই ভিউ। তো সময় এখন দুপুর 1টা, আর আমরা এসে পৌঁছলাম এই হিমাচলি রসোইতে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে রেস্টুরেন্টে। তো এখানে খাওয়া দাওয়াটা সারবো, তারপর ম্যাল এক্সপ্লোরের জন্য বেরোবো। তো আমাদের এই থালি আর দুটো লাস্সির বিল হলো টোটাল 601। তো এই ছিল আমাদের লাঞ্চ হিমাচলি রসোইতে। এখন আমরা ম্যালের দিকে এগোচ্ছি। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে এবার এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। এই মল রোডের পাশে যেসব মার্কেট রয়েছে সেগুলো, মূলত এখানে দুটো মার্কেট আছে, একটা হচ্ছে লক্কর মার্কেট আর একটা লোয়ার মার্কেট। এখানে মূলত রেস্টুরেন্ট, ক্যাফে, ব্র্যান্ডেড শপস, এগুলো প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে। তো চলো আগে যাওয়া যাক লোয়ার মার্কেটের দিকে, ভিতরে ঢুকি আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই লোয়ার মার্কেটে কী কী পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মার্কেটে মোটামুটি লোকাল যে ব্যবসাদাররা তাদের সংখ্যাই বেশি। এই পুরো লোয়ার মার্কেটটা শুরু হয়েছে ওই উপরের জায়গাটা থেকে, এইদিকে পুরোটাই লোয়ার মার্কেট। হ্যাঁ, অনেক সস্তায় কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে। আমরা দেখছিলাম, আরো বাকি যেগুলো দেখছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ঘুরে নিই মার্কেটটা একটু। আর এখানে প্রচুর পরিমাণে শীতের পোশাক এবং বিভিন্ন রকমারি পোশাকের সঙ্গে শুজ এবং গিফট আইটেমস অ্যাভেলেবেল রয়েছে এই মার্কেটগুলোতে। হেঁটে হেঁটে বাজার করতে করতে শাশ্বতী আর আদ্রিত মোটামুটি ক্লান্ত, ওরা একটু এখানে বসে পড়েছে। আরও কিন্তু আমাদের কিছুটা মার্কেট দেখা বাকি রয়েছে। এখন রয়েছে হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস সিমলাতে, জাস্ট ম্যাল রোডের পাশেই আছে এটা। ভিতরে মোটামুটি আমাদের কলকাতার কফি হাউসের মতোই, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে অনেক বড় কফি হাউস। তো এই কফি হাউস থেকে জমিয়ে 2 কাপ কফি খেয়ে এখন বেরোচ্ছি। এই যে বাইরেই সিমলা ম্যাল। এখন রাইট টার্ন নেবো, রাইট টার্ন নিয়ে আমরা যাব হচ্ছে লক্কর মার্কেটটা আরেকবার এক্সপ্লোর করতে যাব।
এই বিকেল সন্ধ্যের দিকে সন্ধে হতে শুরু করলেই টেম্পারেচার কিন্তু মল রোডের উপরে বেশ ভালোই কমতে থাকে। আর সিমলাতেও দেখেছি ঠান্ডাটা ঝুপ করেই পড়ে। তো আগের দিনে এক্সপিরিয়েন্স করেছে, আজকেও ঠান্ডাটা পড়তে শুরু করলো। জানি না, কিছু তো নিয়ে আসিনি সেরকম, দরকার হলে হয়তো কিনেই নেবো কিছু একটা। তো লক্কর মার্কেটের দিকে যাওয়ার সময় দেখতে পেলাম মেলার উপর চলছে একটা ছোট্ট মেলা। তো চলো একটু ঘুরে দেখে নিই মেলার মধ্যে কি কি রয়েছে। আর একটু পরে আদ্রিতকে নিয়ে একটা হর্স রাইডিং করে আমরা লক্কর মার্কেটটা একটু এক্সপ্লোর করে আমরা ফিরে যাব হোটেলের দিকে। আপাতত এই রয়েছে আমাদের আজকের প্ল্যান, সঙ্গে থাকো শেষ পর্যন্ত। कितना करके भाई? 100 रुपया। किधर किधर लेके जाओगे? लाइट तक जाएंगे भाई जी। पीछे स्ट्रीट लाइट का पोल है, वहां तक वापस है। তো এই যে জায়গাটা পিছনে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হচ্ছে লক্কর মার্কেট। আমরা আগে যেটাই ছিলাম সেটা হচ্ছে লোয়ার মার্কেটে ছিলাম আমরা। তো ওখান থেকে এখন আমরা লক্কর মার্কেটের দিকে যাচ্ছি। এখানে এরকম ছোট ছোট অনেক গিফট আইটেমের দোকানগুলো আছে। এই যে অলরেডি বাজারের ব্যাগ এতগুলো কিন্তু হয়ে গেছে। এখনো এদিক থেকে আমরা এসছি আর লক্কর মার্কেটটার দিকে এদিকে যাব। আগের দিন এই দোকানগুলোতে আমরা কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করেছিলাম এখান থেকে। আর এখন যাব এদিকে, দূরে যে দোকানগুলো দেখা যাচ্ছে ওগুলো একটু গিয়ে দেখে নেব। তবে তোমাদেরকে বলে রাখি, দুটো মার্কেট এক্সপ্লোর করার পরে এটা তোমাদেরকে ফিডব্যাক দিতে পারি যে লক্কর মার্কেটের থেকে লোয়ার মার্কেটের কালেকশন কিন্তু অনেক বেশি। লক্কর মার্কেটে যা যা আছে লোয়ার মার্কেটে সবই পেয়ে যাবে। তুলনামূলক লোয়ার মার্কেটে কিন্তু কালেকশন অনেক বেশি। তো পারলে লোয়ার মার্কেটটাই পুরো এক্সপ্লোর করো টাইম নিয়ে। আর লক্কর মার্কেটে কিন্তু সেরকম কিছু নেই, একই জিনিস ঘুরিয়ে ফিরে। বাট লোয়ার মার্কেটে কিন্তু শার্ট বা ড্রেস বা শীতের যে পোশাক বা জুতো বা আরও যে সমস্ত গিফট আইটেমস এখানে পাওয়া যায়, সেগুলো কিন্তু কালেকশন অনেক বেশি ওখানে। বেশ কিছুটা সময় মার্কেটে কাটানোর পরে আমরা এখন ফিরে যাচ্ছি রিজ ময়দানের দিকে। বেশ কিছুটা অলস সময় কাটাতে আমরা এসে বসলাম রিজ ময়দানের উপরে, যেখানে আমাদের ডান দিকেই রয়েছে সিমলা স্টেট লাইব্রেরি আর বাঁ দিকে রয়েছে সিমলা ক্রাইস্ট চার্চ। এবার চলো তোমাদেরকে নিয়ে চলে যাই রিজ ময়দানের উপরে থাকা ভিউ পয়েন্টে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সোজাসুজি মুখ করে যদি তোমরা দাঁড়াও, তাহলে ডান দিকে পড়বে লক্কর মার্কেট, বাঁ দিকে পড়বে মল রোড, আর সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা চলে যাচ্ছে সিমলা কালীবাড়ির দিকে। এবার আমাদের ফেরার পালা। আর ফেরার আগে এই চিলড্রেন্স পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে আর শেষ পাতে মিষ্টিমুখ করে আমরা ফিরে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন হোটেল ওশিনে। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা। আর ফেরার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। হোটেলে বসে এই শিলাবৃষ্টি দেখতে দেখতে শেষ করলাম আজকের আমাদের এই ব্লগ। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম সিমলা।